ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শনিবার ভোরে 4:45টার দিকে তিনি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে শহীদুল আলম বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসাই তাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, গাজার মানুষ এখনও মুক্ত হয়নি, তাদের উপর এখনও নির্যাতন চলছে। শহীদুল আলমের দেশে ফেরার খবরটি স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠান ড্রিকের ফেসবুক পেজে নিশ্চিত করা হয়। ড্রিকের ইনোভেশন ম্যানেজার রাহাত করিম জানান, ভোরে নিরাপদে দেশে ফেরেন শহীদুল আলম। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও মানবাধিকার কর্মী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী ও গবেষক মুনেন ওয়াসিফ সহ আরও অনেকে। শহীদুল আলম ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক এবং দীর্ঘদিন ধরে মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করে আসছেন। সম্প্রতি তিনি গাজা অভিমুখে একটি নৌবহরের অংশ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। দেশে ফিরে তিনি আবারও ঘোষণা দেন, ফিলিস্তিনের স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।